গাইজ এখন বাজে রাত 3:43। তো হঠাৎ করে ঘুম ভেঙে গেল, মানে রাত বলবেন কিনা ভোর আমি জানি না, 3:43 বাজে। কী আওয়াজ হচ্ছে? এটা সে একটা আওয়াজ হচ্ছে খালি বারবার করে, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, আমি বুঝতে পারছি না শব্দটা কোত্থেকে আসছে। পিছন দিকে আর ব্যালকনিটা খোলা, আর মেন ব্যাপারটা হচ্ছে এই ফ্লোরটায় আর কেউ নেই, শুধু আমি একাই। প্রত্যেকটা ফ্লোরে যে কটা রুম সব কটা ফাঁকা, এটা একদম টপ ফ্লোর, তো একটু ভয় লাগছে। দেখি আর মোবাইলটা নিয়ে আসি, একটা মোবাইল। চলুন আজকে দেখবো কোথা থেকে আওয়াজটা আসছে, সেটা একটু বোঝার চেষ্টা করবো, তা নাহলে রাত্রে আমার ঘুম হবে না। এখন বাজে 3:46 বাজে। চলুন যাই দেখি। সম্ভবত এই হোটেল দিক থেকে আওয়াজটা আসছে, বুঝতে পারছি না আওয়াজটা কোথা থেকে আসছে। এখন বাজে ভোর 4টে প্রায়, সেই সময় আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে, আর ক্রমাগত আওয়াজটা হয়েই চলে যায়, এরকম না যে থেমে যাচ্ছে। মানে আমি তো ভয় পেয়ে রীতিমতো লাফিয়ে উঠেছি, কী হলো হঠাৎ করে। আসলে এই হোটেলে আমি এতবার থেকেছি, কখনো এরকম পাইনি ভয়। আজকে এই ভয়টা মেনলি পেয়েছি, তার কারণ হচ্ছে কি বাইরে আওয়াজটা, মানে আমার মনে হচ্ছে বাইরে কোথাও আওয়াজটা হচ্ছে। রাস্তাঘাটে লোকজন যাচ্ছে, এরকম না যে লোকজন যাচ্ছে না। আমার যেটুকু আইডিয়া বলছে যে এই হোটেলে এদিকে কোথাও একটা কোনো আওয়াজ হচ্ছে বা কোনো কাজ চলছে, বাট এতটা বীভৎস শব্দ, মানে আমার ঘুম ভেঙে গেছে ক্রমাগত, মানে একবার দুবার না, 3-4বার করে শব্দটা হচ্ছে। পুরো ফ্লোরটা ফাঁকা, এখানে খালি আমি একাই আছি, 5তলা এটা, এখানে আর কেউ নেই। তো রাত্রে কি ছাদে যাওয়াটা ঠিক হবে? না, দিকে যাওয়া যাবে না। যাই হোক, চলুন রুমে ঢুকে যাই। ভয় একটু লাগছে, ভয় যে লাগছে না তা না, আসলে আমি এতবার এসে থেকেছি, কখনো এরকম পাইনি, মানে এতটা ভয় পেয়ে গেছি কি বলবো তার। এখানে লাইটগুলো আমি জ্বালিয়েছি, লাইটগুলো আমি বন্ধ করে দিই। এই লাইটগুলো আমি লাস্ট টাইম, মানে আমার এতটা ভয় লেগেছে যে আমি লাইটগুলো জ্বালিয়েছি, জ্বালিয়ে দেখছিলাম আর কি যে কী হচ্ছে, মানে কোত্থেকে আওয়াজটা আসছে। আর আমার মানে মানে আমি যদি না দেখতাম তাহলে হয়তো রাত্রে আর, মানে এরপর আমি ঘুমাতেই পারবো না, এরকম একটা ব্যাপার। আর মেইন ব্যাপার হচ্ছে এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন না, এই পুরো ফ্লোরটায় আমি একা, আর কেউ নেই, মানে মানে বীভৎস শব্দ। যাই হোক, আমি আওয়াজটা এসছে এদিক থেকে। অনেকক্ষণ পরে জানতে পারলাম আওয়াজটা আসছে এইখান থেকে। এই নিচে একটা বাড়ি আছে, যেখান থেকে তারা গেটটা খুলতে পারছিল না, টিনের দরজা, সেখানটায় তারা টানাটানি করছিল, যে কারণে শব্দটা আসছিল। তো আমি বলছিলাম যে আওয়াজটা কেন আসছিল আমি ঠিক ফাইন্ড আউট করতে পারছিলাম না, মানে হঠাৎ করে মানে আওয়াজটা হচ্ছিলো, তো আমি ঘুম ভেঙে লাফিয়ে উঠেছি আর কি। যারা বুঝতে পারছিলাম যে কী হলো, মানে এই হোটেল থেকে কোথাও আওয়াজ আসছে নাকি পাশের হোটেল থেকে, কিন্তু না, ওই পাশে একটা রুম আছে যেখানটায় কিনা ওই টিনের দরজা, সেটা খুলতে পারছিল না, সেটা নিয়ে টানাটানি করছিল। এই যে এই দরজাটা তারা খুলতে পারছিল না, সেটা নিয়ে টানাটানি করছিল। যাই হোক, ভয়টা একটু কাটলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঘুমই আর আসছে না, আর একটা এমন ভয় লেগেছে আসলে, হঠাৎ করে এতটা শব্দ আর আমার ঘুমটা ভেঙে গেছে এমন সময়, এখন আর ঘুমই আসছে না। যাই হোক, কী করা যাবে আর। যাই হোক, বুঝতে পারছি ঘুম আর পাবে না, চলুন টিভি দেখা যাক। আসলে আমি শুনেছি এরকম সময়, মানে এখন বাজে হচ্ছে আপনার ভোর 3:49 তো এরকম সময় নাকি মানে ওই সব মানে কি বলে আত্মা ফাত্তা, তারা নাকি বেশি লাফালাফি করে। তো এরকম একটা টাইমে আমার ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম পাচ্ছে না, মানে কী করবো, মানে এতটা ভয় আমি খুব কম পেয়েছি, মানে আমার জীবনে খুব কম ভয় পেয়েছি এরকমভাবে। আমি ঘুমিয়েছিলাম, প্রথমবারে আওয়াজটা হয়েছে, আমি লাফিয়ে উঠেছি, লাফিয়ে আমি ভাবলাম যে কোনো কিছু আওয়াজ হবে হয়তো, তারপরে মানে 5-6বার করে এরকম আওয়াজ কিছুক্ষণ পর পর, আর এতটাই বিকট শব্দ, মানে কি বলবো। আর মেনলি ব্যাপার ছিল আমার জানলাটা খোলা ছিল, এবার জানলাটা খোলা ছিল বলে ওই আওয়াজটা মানে খুবই মানে মানে প্রকট আওয়াজটা একদম রুমে ঢুকেছে, যার জন্য আমি লাফিয়ে উঠেছি পুরো একদম, মানে কি বলবো, এতটা ভয় পেয়েছি মানে বলার মতো না। যাই হোক গাইস,
একটা ভিন্ন অভিজ্ঞতা হলো বাংলাদেশে এসে। আমার ঘাম ঝরছে, এই দেখুন রাত্রিবেলা, এখন বাজে দেখুন ভোর 4টে, এখন 4টে বেজে গেছে, এখন 4টে বেজে গেছে, আমার তার ভিতরে ঘাম ঝরছে দেখুন, ফ্যান চলছে তারপরেও। তো যাই হোক, একটা খারাপ রাত ছিল। আমার মতো এরকম খারাপ অভিজ্ঞতা হোটেলে গিয়ে আর কার কার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।